মাছের আঁশ সাধারণত উচ্ছিষ্ট বা বর্জ্য হিসেবে ফেলে দেওয়া হয়, অথচ কুড়িগ্রামে মাছের আঁশ এখন মূল্যবান পণ্য হিসেবে বিবেচিত হচ্ছে। প্রতি বছর কয়েকশো মণ মাছের আঁশ রপ্তানি করে লাখ লাখ টাকা আয় করছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। শুধু আঁশ নয়, মাছের পেটের বেলুন, ফুলকা, ফেলে দেওয়া উচ্ছিষ্ট অংশের চাহিদাও রয়েছে। আঁশ সংগ্রহ করার পর গরম পানিতে ধুয়ে পরিষ্কার করা হয়, পরে শুকিয়ে বিক্রির উপযোগী করে তোলা হয়। প্রতি মণ আঁশ বিক্রি হয় 2 থেকে 4 হাজার টাকায়। আরডিআরএস বাংলাদেশের পরামর্শ ও প্রশিক্ষণ পাওয়ার পর মাছের আঁশ যথাযথ সংরক্ষণের বিষয়টি ভালোভাবে আয়ত্ত করতে পেরেছেন বলে জানান স্থানীয় মাছ ব্যবসায়ীরা। আমার ছেলে মাছ কাটায়, সেই মাছের আঁশটা আগত ফেলে দিয়েছে, এখন মনে বাড়ি আনায়, বাড়ি আনি আমরা মনে পরিষ্কার করি। আমি পরিষ্কার করে ধুয়ে শুকার পরে রংপুরে এলে পাঠাই দেই। তারপরে 4-5 মণ হলে তখন বাজারে আমরা বিক্রি করে দিই। এগুলো আমাদের মনে করেন যে দেখা যাচ্ছে যে 60 বা 70 টাকা পর্যন্ত কেজি বিক্রি হয়। সম্ভাবনাময় এ খাত ক্ষুদ্র থেকে মাঝারি শিল্পে পরিণত হতে যাচ্ছে। মাছের আঁশের গুণগত মান ঠিক রাখতে কাজ করছে মৎস্য বিভাগ। তাদেরকে এই আইসটা কিভাবে ভালোভাবে আরো প্রসেসিং করা যায় সেই ব্যাপারে তাদেরকে আমরা প্রশিক্ষণ দেব এবং কিভাবে আরো ভালোভাবে অর্থনৈতিকভাবে লাভবান হতে পারে সেই ব্যবস্থা আমরা আমাদের দপ্তর থেকে করব। দেশের মৎস্য খাতে নতুন সম্ভাবনার দুয়ার খুলেছে মাছের আঁশ রপ্তানি। এই উপকরণ এখন প্রক্রিয়াজাত করে বিদেশে পাঠানো হচ্ছে। ফেলে দেয়া আঁশেই মিলছে বৈদেশিক মুদ্রা। মৎস্য খাতে সূচিত হচ্ছে নতুন দিগন্ত। জাফর আহমেদ শিমুল, গ্রিন নিউজ ডেস্ক।